রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও ছড়িয়ে পড়েছে নানা ধরনের নকল ওষুধ। গোয়েন্দা তথ্য বলছে, পুরান ঢাকা ও বরিশাল কেন্দ্রিক অন্তত 15টি চক্র বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ তৈরি করে দেশি বিদেশি প্রতিষ্ঠানের মোড়কে বাজারজাত করছে। চক্রটি প্রথমে খোলা বাজার থেকে 5 থেকে 10 টাকার টিটেনাস, অ্যান্ট্রোপিন সালফেট, ডায়াজিপাম ও জেসন গ্রুপের অ্যান্ট্রোপিন কিনে মোড়ক পরিবর্তন করে হেপাপিক, ভিটামিন D3, ক্লোপিক জল ও ফ্লোয়েম জল, ডিপোট ইনজেকশন, রেসোগামাপি ও হিউম্যান অ্যান্টিডির মতো জটিল ঔষধ বলে বিক্রি করছে। এসব ঔষধের কোনোটি 4,500 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, 15টি চক্র বছরের অন্তত 10 কোটি টাকার নকল ঔষধ বাজারজাত করছে। গত বছর নকল ঔষধ সরবরাহের অভিযোগে 15টি মামলা করেছে পুলিশ। এ বছরের প্রথম 5 মাসে হয়েছে আরও 4টি মামলা। এসব মামলায় 30 জনকে গ্রেপ্তার করা হয়। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঢাকার মোহাম্মদপুর, মতিঝিল, বারিধারা, বাড্ডা, উত্তরা ও পুরান ঢাকা কেন্দ্রিক শতাধিক নকল ঔষধ তৈরির কারখানা ও ফার্মেসি শনাক্ত করেছে ডিবি। নর্দায় বারিধারা জেনারেল হাসপাতালের ফার্মেসি, মিডফোর্ডের 9 ফার্মেসি, শাকিল ব্রাদার্স, সাহারা ড্রাগস, রাজীব এন্টারপ্রাইজ, আল আকসা মেডিসিন, আলাউদ্দিন মেডিসিন সহ আরও কিছু ফার্মেসিতে নকল ওষুধ বিক্রির প্রমাণ মিলেছে। এসব ফার্মেসি সিলগালা করা হয়েছে। এছাড়া সম্প্রতি নিবন্ধনহীন প্রেগন্যান্সি স্ট্রিট এবং কন্ডোম রিপ্যাকিংয়ের একটি কারখানায় ঔষধ প্রশাসন অধিদপ্তর ও ডিবি অভিযান চালায়। সেখান থেকে নকল ঔষধ প্রস্তুতকারক কারখানার মালিক মানিক চন্দ্র সরকারকে আটক করে পুলিশ।